যে বিসিসিআই খুব একচেটিয়া একটা ক্রিকেট বোর্ড, বিসিসিআই খুব স্বার্থপর একটা ক্রিকেট বোর্ড। ওয়েলকাম করছি রানআউটে এবং মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে, সিরিজটাও শেষ হয়ে গেছে। যে সিরিজে ইন্ডিয়া এবং ইংল্যান্ড 2-2 ম্যাচে সমতায় ফিরছে এবং একটা ম্যাচ ড্র হয়। এই সিরিজটা যদি পুরো সিরিজটা দেখেন, সেখানে ইন্ডিয়ার এক একটা প্লেয়ারের পারফরমেন্স কিন্তু আপনার নজরে আসবে, একদম অবিশ্বাস্যকর পারফরমেন্স। ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া এই ধরনের কখনো কোনো পারফরমেন্স করছে বলে ইন্ডিয়ার রেকর্ড নাই, যার ফলে এই 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজটা ইন্ডিয়ার কিন্তু খুব ভালোই কাটছে। 5টা ম্যাচ খেলছে, একটা ড্র, 2টাতে 2-2 সমতা। সো এখন ইন্ডিয়ার যে টিমটা গেছে এটা কিন্তু পুরো একটা তরুণ টিম গেছে, যেখানে ইন্ডিয়ার কোনো হাই ক্লাস লেভেলের ব্যাটার নাই, মানে বিরাট কোহলির মতো কোনো প্লেয়ার নাই বা আপনার রোহিত শর্মার মতো কোনো প্লেয়ার নাই যে দলকে একাই লিড করবে। বা একটা সময় ছিল ইন্ডিয়ার, যে সময়টা আপনার সচিন দাঁড়াইতো, সেবাগ দাঁড়াইতো, পূজারা দাঁড়াইতো, গাম্ভীর দাঁড়াইতো, শিখর ধাওয়ান দাঁড়াইতো, রোহিত শর্মা দাঁড়াইতো, বিরাট কোহলি দাঁড়াইতো। এই জিনিসটা থেকে ইন্ডিয়া কিন্তু বের হয়ে আসছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, কারণ ওপেনিং স্লট ফলো আপ করছে, মিডল অর্ডার কিন্তু দাঁড়ায় গেছে, মিডল অর্ডার ফলো আপ করছে, লোয়ার মিডল অর্ডার দাঁড়ায় গেছে। একটা তরুণ টিমের যখন আপনি এতগুলা পারফরমেন্স একসাথে দেখবেন না, আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। কারণ দেখেন জায়সওয়াল আর গিল, রাহুলের যখন ওপেনিং স্লট ফলো আপ করছে, তখন গিল, করুণ নায়ার কিন্তু দাঁড়ায় গেছে। করুণ নায়ার বলেন বা সাই সুদর্শন বলেন, তারা যখন ফ্লপ করছে, জাদেজা ওয়াশিংটন সুন্দর কিন্তু দাঁড়ায় গেছে। সো এটাই হচ্ছে আসলে ক্রিকেট, এটাই হচ্ছে ক্রিকেট খেলার মজা বা টেস্টের মজা। সো এখন কথা হচ্ছে কি, ইন্ডিয়া আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ থেকে একটা জিনিস ফুটে উঠছে, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। টেস্ট ক্রিকেট যে 5 দিনে গড়ায়, সেই 5 দিনের সৌন্দর্য। কারণ এর আগে রিসেন্টলি যে টেস্টগুলো আমরা দেখি, সাধারণত 3 দিনে শেষ হয়, 4 দিনে শেষ হয়। আইসিসি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যে আমরা আর 5 দিনের টেস্ট রাখবো না, টেস্ট ক্রিকেটকে 4 দিনে নিয়ে আসবো এবং 5 দিনের টেস্ট শুধু খেলবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই টিমগুলো বা সাউথ আফ্রিকার মতো টিম। বাদবাকি টিম যারা আছে তারা 4 দিনের ম্যাচ খেলবে। কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্টে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, তার আগে একটু বলি, আমরা যখন এশিয়ার মাটি থেকে, মানে বাংলাদেশ বলেন, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, ইংল্যান্ড মানে ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, তারা যখন বিদেশের মাটিতে ট্যুর করে, তখন কিন্তু উইকেট হয়ে যায় বাউন্সি উইকেট, ফাস্ট উইকেট, বোলিং ট্রাক উইকেট। কিন্তু এইবার ইন্ডিয়া যখন ইংল্যান্ডে ট্যুর করলো, তখন উইকেটটাকে আমার অ্যাভারেজ মনে হয়েছে। ব্যাটিং উইকেট না, কোনো স্লো উইকেট না, কোনো টার্ন ধরে নাই, স্পিন ধরে নাই, একদম 5টা দিনেই কিন্তু খেলা হয়েছে। এবং এই 5টা টেস্টের প্রত্যেকটা সেশনে কিন্তু আপনাকে মজা দিছে এবং ক্রিকেটে ফিরাই নিয়ে আসছে, আপনাকে একটা আর্ট ফুটাই তুলছে। সো এইভাবে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো হয়, যে ফিস থাকবে ফ্ল্যাট, যেখানে বল ভালো হবে, ব্যাটসম্যানরা তাদের মন খুলে ব্যাট করতে পারবে, হাত খুলে স্টক মেক করতে পারবে, বোলাররা বুদ্ধি খাটিয়ে ব্যাটসম্যানদের বোকা বানাতে পারবে, এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। কিন্তু ওই 3 দিনে টেস্ট শেষ, স্পিন উইকেট, হোম অ্যাডভান্টেজ, এইসব নিয়ে কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ইদানিং শেষ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা থেকে যদি আইসিসি টিমগুলোকে বের করতে পারে এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা যদি, টেস্ট ম্যাচগুলো যদি তারা নিজেদের মতো করে উইকেট বানিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় টেস্টের সৌন্দর্য আরও বেশি বাড়বে। সো সেইখানটায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন বা ধারাভাষ্যকার বলেন, মাইকেল ভন একটা কথা বলছে যে বিসিসিআই খুব একচেটিয়া একটা ক্রিকেট বোর্ড, বিসিসিআই খুব স্বার্থপর একটা ক্রিকেট বোর্ড। কারণ বিসিসিআইয়ের এই স্বার্থপরতা এবং একচেটিয়ার কারণেই আজকে তারা সফল। এটা জিনিস চিন্তা করেন, আগেই বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু একটা দেখা যাচ্ছে তরুণ টিম নিয়ে ইংল্যান্ড সফর করছে, যেখানে বিরাট, রোহিতের মতো এ ক্লাস ক্যাটাগরির ব্যাটসম্যানদের কিন্তু তারা বাদ দিয়ে দিছে। তারা কিন্তু আশ্বিনের মতো অভিজ্ঞ বোলারদেরকে নেয় নাই। হ্যাঁ, সেখানটায় তারা বুমরাকেও বসায় রাখছে বেঞ্চে, অথচ বুমরা যে 2-3টা টেস্ট খেলছে, ইন্ডিয়া কিন্তু জিততে পারে নাই, ইন্ডিয়া কিন্তু হেরে গেছে। তো সেইখানটায় এত বড় যে একটা সাহস টিম ম্যানেজমেন্টের, যে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডের সাথে ম্যাচ জেতা, সিরিজ ড্র করা, এটা কিন্তু আসলে একচেটিয়ায় বলা যায়। তো সেইখানটায় এই একচেটিয়া আর স্বার্থপরতায় আজকে ভারতকে এত বড় নিয়ে গেছে। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।